على عباده الذين اصطفى ما بعد সম্মানিত উপস্থিতি, গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ সদর উপজেলার আওতাধীন আজকে নারকেলবাড়িয়া বাজারে যে গণসমাবেশ হয়েছে, এই গণসমাবেশে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা ইকরাম, মঞ্চে উপস্থিত জেলা, থানা, ইউনিয়ন থেকে আগত সকল দায়িত্বশীলদেরকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ সদর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা জানি গত 5 আগস্টের আগে এরকম খোলা ময়দানে যে কোনো জায়গায় যে কোনো সময় প্রোগ্রাম করা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠেনি। এজন্য আজকে এদিকে মানুষ 5 আগস্টে মানুষ কেন আবার রক্ত দিল, ঝাঁপিয়ে পড়ল, মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য, বৈষম্য দূর করার জন্য মানুষ আবার জীবন দেশে, আবু সাইদ জীবন দেশে, মুগ্ধ জীবন দেশে। কিন্তু আমাদের মাঝ থেকে কি বৈষম্য দূর হয়েছে? জোরে বলেন। বৈষম্য দূর হয় নাই। আবারও কি দেখলাম? আমাদের মাঝে আবারও বৈষম্য, শিক্ষা খাতে আবারও বৈষম্য, শিক্ষা খাতে বৈষম্য, শ্রমিকদের খাতে আবারও বৈষম্য, উলামা ইকরামদের ক্ষেত্রে আবারও বৈষম্য আমরা দেখতে পাই। আবারও বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ভিতরে এমন একজন নাস্তিককে আবারও জায়গা করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এদেশের 92% মুসলমানদের মনের দাগ লাগিয়ে দিয়েছে যে একজন নাস্তিক কিভাবে বাংলাদেশে নতুন করে আবার উপদেষ্টা হয়, ঠিক কিনা? এজন্য আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু বারবার আমরা স্বাধীনতা অর্জন করি, কিন্তু স্বাধীন আমরা হতে পারি না। এজন্য আমাদেরকে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে এক শ্রেণীর মানুষ খেয়ে চলে যায়। আপনারা দেখেছেন আগে যারা দুর্নীতি করত, তারা নতুন করে আবার কিছু দুর্নীতিবাজদের সাথে হাত মেলায় চলতেছে। আগে যারা চুরি করত, নতুন করে আবার চোরদের সাথে হাত মেলায় চলতেছে। এভাবে দেশ চলতে পারে? জোরে বলেন। এভাবে চলতে পারে না। আর কতদিন এভাবে চলবে? আবার কতদিন মানুষ জীবন দেবে? আবার কতদিন মানুষ জীবন দিতে হবে? এজন্য এভাবে দেশটা চলতে পারে না। আসুন আমাদেরকে জাগতে হবে, জাগাতে হবে পুরো দেশবাসীকে। পুরো আমরা যদি সাধারণ জনগণ যদি আমরা জাগতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশটাকে সকল দুর্নীতিবাজদেরকে দমন করা সম্ভব, ঠিক কিনা? জোরে বলেন। আগামী বাংলাদেশ আমরা আর সোনার বাংলাদেশ দেখতে চাই না, ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না, স্মার্ট বাংলাদেশ দেখতে চাই না। আগামী বাংলাদেশ দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। আগামী বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ দেখতে চাই উলামা ইকরামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ দেখতে চাই পীর সাহেব চরমরায়ের নেতৃত্বে নতুন এক দিগন্তের বাংলাদেশ, ঠিক কিনা? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।